এই পাড়ার লোকজনরাই তো এসে বলেছিল যে আমি কতটা অপয়া, আমি আসতে না আসতেই আমার সাথে বিয়ে হতে না হতেই আমার স্বামী মারা গেল। আমার মতো মেয়েকে তো বাড়িতে রাখাই উচিত না। কি আপনারাই তো বলেছিলেন, মনে পড়ছে? এই জন্য বাপু তোমাদের বাড়িতে আসতে চাই না। তোমাদের বাড়ির বউরা বড় মুখরা। আর ওই যে মেয়েটা যে অনাচার করে এ বাড়িতে ঢুকে পড়েছে, সে বুঝি এখন বাড়িতে নেই? থাকলে তো সে আরো 4টে কথা শুনিয়ে দিত। সেদিন তো আমাকে, পাড়ার আর 5 জন বয়স্ক মহিলাকে অনেক কথা শুনিয়ে দিয়েছে। বারে, মানে আপনারা ওর নামে চিচিকার করবেন, যা নয় তাই বলবেন, কিন্তু ও কিছু বলবে না। এটা কি করে হয় বলুন তো? দেখুন কাকিমা, আজকালকার মেয়েরা না একটু হলেও লেখাপড়া শিখেছে, হ্যাঁ, তাই ওরা নিজেদের মান সম্মান সম্পর্কে, অধিকার রক্ষা সম্পর্কে একটু হলেও সচেতন। তাই আপনারা ভাবলেন কি করে যে আপনারাই শুধু কথা বলে যাবেন আর ও মুখ বন্ধ করে একেবারে নির্বিবাদে সব কিছু মেনে নেবে? কি করে ভাবলেন? তোমার এখানে কথা বলার কি দরকার? আমি কথা বলবো মা, আমার সামনে কথা হচ্ছে, আমার কানে কথা যাচ্ছে, আমি কথা বলবো। আর আপনারা কি জানেন যে ওই মেয়েটার শিক্ষা দীক্ষা কতটা? কোনো ধারণা আছে ওটা সম্পর্কে? আমাদের জানার দরকার নেই। অমন শিক্ষার মুখে আগুন, এমনই শিক্ষা আর এমনই কাজ করেছে যে কাউকে বলতে পারছে না। এখানে কি আমাকে নিয়ে কোনো কথা হচ্ছে? হ্যাঁ, তোমাকে নিয়েই কথা হচ্ছে। তুমি তো আমাদের পাড়াটাকে এমন স্ট্যাম্প মেরেছো যে অন্য পাড়ার লোকেরা আমাদের পাড়া নিয়ে এখন কথা বলছে। শুধু কি তাই, তোমাকে দেখার জন্য পাড়ায় তো হুড়োহুড়ি পড়ে গেছে। কেন? আমি কি চিড়িয়াখানার জন্তু যে আমাকে দেখার লিখকে হুড়োহুড়ি পড়ে গেছে পাড়াতে? কি যে বলছো এমন? তোমার এমন একটা কেচ্ছা খুঁজে পেয়েছে আর হুড়োহুড়ি পড়বে না? আমাদের পাড়ার লোকজন এতটাই শিক্ষিত যে কারো স্বামী মারা গেলে এখনো তার বউকেই দায়ী করা হয়, বলা হয় সে অপয়া। বলা হয় তাকে বাড়ি থেকে বের করে দিন। আমার বেলায় তো এই ঘটনাগুলো ঘটেছে, তোমার বেলায় কিন্তু আরো অনেক বেশি কিছুই ঘটবে। কারণটা কি জানো? আসলে তোমার এই খবরটা তো খবরের কাগজে বেরিয়েছে, তাই না? আর তাছাড়া পাড়ায় কতদিন কোনো উত্তেজনা নেই। এই একটা খবর নিয়ে যদি কিছুদিন একটু উত্তেজিত থাকা যায়, কি বলুন কাকিমা, জেঠিমা, আমি ঠিক কথা বললাম তো? শোনো, এখান থেকে তুমি যাও। না মা, এই বাড়িতে যখন আমি আছি তখন দুমদাম করে আমাকে চলে যেতে বললেই কিন্তু আমি যাব না। তোমরা মানো কি না মানো, এই বাড়িতে থাকার অধিকার কিন্তু আমার আছে। যখন চলে যেতে চেয়েছিলাম তখন তোমরা কেউ আমাকে যেতে দাওনি। তোমাদের ইচ্ছেতেই কিন্তু আমি এই বাড়িতে থেকেছিলাম। আর তোমাদের ইচ্ছেতেই যখন আমি এই বাড়িতে থেকেছি তখন আমিও আমার অধিকার প্রয়োগ করব বই কি। আমি একটা মেয়ে, আর একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের ব্যাপারে যদি আমার সামনে এই ধরনের কথাবার্তা হয় তাহলে কিন্তু আমি চুপ করে থাকবো না। আমার মনে হয় আমি যদি এখন ভয়েস রেজ না করি তাহলে আমার শিক্ষার কোনো দামই থাকে না। শোনো দিদি ভাই, শোনো, শুনতে পাচ্ছ? লজ্জাও করে না। বিয়ের কদিনের মধ্যে স্বামীকে খুইয়ে এত বড় বড় কথা বলছে। সাদা শাড়ি পরে, আবার ওই সাদা শাড়িতে শুধু লোক দেখানো। মনের মধ্যে তো একটু সাদা বলে কিচ্ছু নেই, মনের মধ্যে শুধু কাদা ভর্তি। তুমি আমার মনের সন্ধান পেয়েছো তাহলে মা? যদি সত্যি আমার মনের সন্ধান পেয়ে থাকো তাহলে তো তুমি জানবে যে আমার মনের ভেতর আরো কি কি আছে। শুধু কাদাটাই দেখতে পেলে মা?
আমার ব্যাপারে যদি কোনো কথা বলার থাকে সেটা আমাকে বলুন। আমার শ্বশুর বাড়ির লোকজনকে বলে কোনো লাভ নাই। তাই তুমি চুপ করো, খুব মাতব্বর হয়ে গেছো না? শোনো, এটা তোমার খবরের কাগজের অফিস নয়, তুমি এখানে সাংবাদিকতা করতে আসোনি। সবাই সবাই আমাদেরকেই বলবে, কারণ তুমি এ বাড়িতে বউ হয়ে ঢুকে পড়েছো জোর করে। ঢুকে পড়েছে মানেটা কি জেঠিমা? দাদাভাই নিজের হাতে ওকে নিয়ে এসছে, এই বারবার ঢুকে পড়েছে ঢুকে পড়েছে ঢুকে পড়েছে, এটা বলো না তো, শুনতে বড্ড খারাপ লাগে। তার আগে ফোন করে আসবো। আপনি আমাকে ডেকেছিলেন আঙ্কেল? আমি পরে ফোন করছি। হ্যাঁ, বাধ্য হয়ে ফোন করেছিলাম। দেখো, প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকে। তোমার এই মেয়ে লিমিট ছাড়িয়ে যাচ্ছে। এমনিতেও তোমাকে একটা কথা বলি, তোমার এগেন্সে আমার অনেকগুলো অভিযোগ আছে। আমার মেয়ের জীবনে অনেক ঝড়ঝাপটা গেছে, তার জন্য তুমি দায়ী, সেটা ভুলে যেও না। ভাবি প্লিজ এসব নিয়ে কথা বলো না, আমার প্রসঙ্গটা থাক এখন। আর এমনিতেও তুমি ওকে এসব বলতে ডাকোনি। দেখুন, কি হয়েছে খুলে না বললে কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না, তাই প্লিজ একটু খুলে বলুন। শোনো অঙ্কুর, এক গাদা লোকের সামনে, অফিসের সমস্ত স্টাফেদের সামনে তোমার বউ আঙ্কেলকে অপমান করেছে। আচ্ছা তুমি বলো তো, এটাকে আঙ্কেল ডিজার্ভ করে? তার মানে? সেই মানেটা তো আমন বেটার বলতে পারবে, আমাদের তো সেই মানে জানার কথা নয়। ও, তুই কি সেই জন্যই আজ আমাদের অফিসে যাসনি? আমি কি করে ওই বাড়িতে যাবো আমি বুঝতে পারছি না অঙ্কু। তুই তো জানিস, তুই যবে থেকে বলেছিস যে আমনকে শহরের মতো করে গড়ে তুলতে, আমি তো প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। তুই নিজেই আমাকে বলেছিস যে তুই দেখতে পাচ্ছিস যে আমি কতটা চেষ্টা করছি। আমি তো সর্বস্ব দিয়ে চেষ্টা করছি অঙ্কুর। তার মানে কি এই যে ও আমার বাবিকে গিয়ে বাবির অফিসে অপমান করবে, আমাদের কোম্পানিকে অপমান করবে, আমাদের কোম্পানির এতগুলো স্টাফের সামনে বাবার সাথে এইভাবে কথা বলবে? এটা তো ঠিক না। বাবি নিজের কোম্পানি কিভাবে চালাবে, কিভাবে কাজ করবে, সেটা কি ও বলে দেবে? ও ডিসাইড করবে? ও এর মধ্যে কেন ঢুকছে? ও অফিসে গিয়ে বাবিকে চ্যালেঞ্জ করে এসেছে। গোটা ঘটনাটা কি হয়েছে একটু ক্লিয়ারলি বলবেন আমাকে? এক লাইনে বলবো, স্পষ্টভাবেই বলবো। ওই মেয়ের আস্পর্ধা আমার অফিসে ঢুকে আমার স্টাফের সামনে আমাকে চ্যালেঞ্জ করে, আমার উপরে অ্যালিগেশন দেয়, আমাকেই ডেয়ার করছে যে আমি কি করে আমার কাগজে ওই খবরটা ছাপতে পারি, তার কৈফিয়তটাকে আমি তাকে দেব। তারপরে বলছে কেচ্ছার উপরে বেস করে আমার কাগজ আজ এই লেভেলে, আর সে যে কাগজে গেছে সেখানে মেরিটে সে আমাকে চ্যালেঞ্জ করবে, খবরের মেরিটে চ্যালেঞ্জ করবে। সারপ্রাইজড, I just can't believe. আমন বলেছে কথাগুলো? কেন তোকে জানাইনি? তাহলে তো দেখছি আমন তাকে অনেক কিছুই বলে না। তবে ফ্র্যাঙ্কলি স্পিকিং আঙ্কেল, এই খবরটা আপনাদের কাগজে বেরোনো নিয়ে কিন্তু আমার রিজার্ভেশন ছিল। খবরটা কি বটে? ঢং করছো, তুমি কিচ্ছু জানো না। তোমার বাবার পরিচয় নেই আর তুমি কিচ্ছু জানো না। তুমি আবার বড় বড় কথা বলছো। আমার বাপের পরিচয় আমি জানি না, এটা ঠিক, কিন্তু আমার বাপের পরিচয় লাই, এটা ঠিক না। কারণ আমার মা আমার বাপের পরিচয়টা দিতে চাইলাই। আমার মায়ের তো পরিচয় আছে। এই সারা পাড়াতে, সারা তলাটে খুঁজলে আমার মায়ের মতন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে? ঠিকই বলেছো কথাটা, অবশ্য খুঁজে পাওয়া যাবে না। এমন মহিলা সচরাচর দেখা যায় নাকি? অনাচারে ভর্তি। সে অনাচারে ভর্তি বলেই তাকে লেখা হয় কাগজে। সে বই লিখলে সে পুরস্কার পায়, সেটা ছবি বার হয়।
সে সারা পৃথিবীতে মেয়েদেরকে নিয়ে একটু একটু কাজ করে, একটু ভালো ভালো কথা বলে, সেটা নিয়েও মাঝে মাঝে লেখা হয়। সেগুলো তো তোমরা পড়তে যাও না। একটু কিছুর মধ্যে তোমরা আমার মায়ের শুধু আমার জন্মটা দেখলে, তাহলে অনাচারটা কাদের বলো তো? কি বললে? যা বলেছি ঠিক বলেছি। আমার মায়ের ভালো কাজগুলো তোমরা কোনোদিন দেখতে পাওলাই, তার লিগে প্রশংসাও করতে আসলাই, আজও সেটা করতে আসলাই। আমার মায়ের নামের পাশে যে একটু বড় বড় উপাধিগুলো আছে, সাহিত্যিক, সমাজসেবী, সেগুলো তোমরা দেখতে পাওলাই। তোমরা তো তার 1000 মাইলের মধ্যে যেতে শিখলাই, তোমরা চেষ্টা করলেও পারবে না। কিন্তু পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা গুণী মানুষদের কদরদার হয়, গুণী মানুষকে কদর করতে জানে, কিন্তু তোমরা সেটাও পারোলাই। তোমরা সব কিছুর মধ্যে শুধু অনাচার খুঁজে বেড়াও। আসলে তোমরা কোনোদিনও আলোটাই দেখলাই, আর কোনোদিন দেখতেও পারবে না। তাই যেটাতে তোমরা অন্ধকার দেখো, শুধু সেটা নিয়েই কথা বলতে আসো, কিন্তু সেটাকে আমি অন্ধকার মনে করি না, আমার মা অন্ধকার মনে করে না। আমার মা একাই আমার দায়িত্ব নিতে পারে, তার লিগে একজন পুরুষ মানুষের কোনো প্রয়োজন হয় নাই। আমার মা তো সমাজের কাছে সাধু থাকার লিগে যে কোনো পুরুষ মানুষের নাম বলে দিতে পারত। তোমরা যেতে দেখতে, তোমরা চিনতে তাকে, নাকি তোমরা কথা বলতে যেতে? আমার মা যদি বলতো আমার বাপটা জন্মের সাথে সাথেই মরে গেছে, তোমরা কি করতে? তোমরা সত্যি মিথ্যা কিছুই জানতে পারতে না। কিন্তু আমার মা সত্যবাদী, সত্যি কথা বলতে পছন্দ করে, বিশ্বাস করে। তার লিগে সে বলেছে সে তার স্বামীর নামটা বলতে চায় না। নিশ্চয়ই তার মধ্যে কোনো দুঃখ আছে, কান্না আছে, তার লিগে সে তার স্বামীর নামটা বলতে চায় না। আর তোমরা সেটাকে খুঁচাইন এমন জায়গাতে নিয়ে যাচ্ছ যে তোমরা ভাবছো আমার মা অধর্ম করেছে, স্বেচ্ছাচারিতা করেছে, তার লিগে সে নিজের স্বামীর নামটা বলতে চায় না। দেখো অঙ্কুর, একটা কথা বলে দিই, তোমার রিজার্ভেশন হতে পারে, অনেক মানুষে খারাপ লাগতে পারে, আবার অনেক মানুষে ভালো লাগতে পারে, তাই না? অনেকেই বলতে পারে যে এই গল্পের মধ্যে কোনো সত্যি নেই, কিন্তু আবার আমার কাছে অনেক ফোন কল এসছে যারা বলেছে যে দুর্দান্ত নিউজ হয়েছে। আবার অনেকে ফোন করে আমাকে এটাও বলেছে যে এই সত্যিটা জেনে তারা খুব খুশি হয়েছে। অনেক কম খবরের কাগজের এই হিম্মত হবে, এই দম হবে যে সত্যি কথাটাকে প্রকাশ করা। যারা এই নারীদের নিয়ে কাজ করে, সো কল্ড ফেমিনিস্ট, তারাই নাকি নিজের সন্তানকে পরিচয় দিতে ভয় পেয়েছে এতদিন ধরে। এই মেলটা তোমাকে দেখাবো? দেখুন, এসব মেল টেল আমি দেখতে চাই না। খবরটা বেরোনো নিয়ে আমার রিজার্ভেশন আছে, সেটা আপনাকে আমি জানালাম, বাকিটা আপনার কথা। যেহেতু মৃণালিনী দেবী আপনাদের পারিবারিক বন্ধু, আমি এক্সপেক্ট করছিলাম যে ওনার বিষয়ে কোনো পার্সোনাল খবর আপনি এরকম পাবলিক করবেন না। শোনো অঙ্কুর, তোমার আঙ্কেল কখনো নিজের ফ্যামিলি আর প্রফেশনকে গুলিয়ে ফেলেনি, অলওয়েজ দুটো আইডেন্টিটি আলাদা করে বজায় রাখার চেষ্টা করেছে। আজকে যদি আমাকে নিয়ে কোনো খবর করার প্রয়োজন হয়, উনি খবর করবেন, এবং সেখানে আমি জানি উনি পুরো অনেস্টি নিয়ে কাজটা করবেন। এই যে আজ তুমি দেখছো আঙ্কেলকে যেখানে দাঁড়িয়ে আছে না, সম্পূর্ণটা কিন্তু ওনার অনেস্টির জন্য, আর এই অনেস্টি হচ্ছে ওনার ইউএসপি। বুঝতে পেরেছো? আর তাছাড়া দেখো, যে মানুষটাকে সারা বাংলার লোকে সম্মান করে, সারা বাংলার লোকে তাকে মর্যাদা দিয়েছে, ভালোবাসে, তাকে রোল মডেল হিসেবে দেখতে চায়, কেন? তার কাজের জন্য তো। আর সেই কাজের জন্য যে এত পাবলিসিটি পেয়েছে, তার জন্যই তো রোল মডেল হিসেবে সবাই তাকে দেখে। তাহলে তার ভালো কাজগুলো যেরকম পাবলিসিটি পেয়েছে, তখন তার জীবনে যে অন্ধকার দিকগুলো রয়েছে সেগুলো তো মানুষের জানা উচিত, তাই নয় কি? কারণ দেখো, একটা মানুষের ভালো মন্দ সবটা জেনে দেখে বুঝেই তো মানুষ তাকে অ্যাকসেপ্ট করবে, তাই না? তোমার কি মনে হয়? দেখো অঙ্কুর, একটা ফলস ইমপ্রেশন নিয়ে সোশ্যাল ওয়ার্ক করলেই তো মানুষকে ঠকানো হয়, তাই না? তুমি ভেবে দেখো না, কথাটা ঠিক নয়? আচ্ছা, আপনি কোন দিকটাকে অন্ধকার দিক বলছেন?
শোনো, এতদিন ধরে জীবনে শুধু কয়েনের একটা পিঠ দেখেছো, উল্টা পিঠটা তো দেখো লাই। জীবনের অর্ধেক দিন শেষ হয়ে এসেছে, এবার উল্টা পিঠটা দেখো, তাতে তোমাদেরই লাভ। আর আমাকে এই সকল কথা বলে কোনো লাভ নাই। এই সকল কথা আমি পাত্তাও দিই না, আমার গায়েও লাগে না। তোমাদের মতন হয়তো শহরে থাকিলাই, কিন্তু গায়ে থেকে আমি যে শিক্ষাটা পেয়েছি সেই শিক্ষাটা তোমরা শহরে থেকেও পাওলাই। খবরদার, খবরদার, তুমি একদম বড় বড় কথা বলবে না। পাড়ার লোকরা এসছে কোথায়, তুমি মাথা নিচু করে থাকবে, লজ্জায় নিচু হয়ে থাকবে, তা না বড় বড় কথা বলছো। তা বলবে না কেন? যে চোর সেই তো উঁচু গলায় কথা বলে। ও তাই নাকি? তা আমি আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? এখানে তো অনেকেই উঁচু গলায় কথা বলছে, তাহলে কি তারা সবাই চোর? হ্যাঁ, তুমি আমাদের এত বড় অপমান করলে? দেখেছো দেখেছো অঙ্গনা, হ্যাঁ তোমার ছেলে আমাদের এত বড় অপমান করলো। ওর হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। না মা, কেন ক্ষমা চাইবে কেন? আমি ভুল কি বলেছি তুমি আমাকে বলো। তোমরাই তো বললে চোরের মায়ের বড় গলা, অর্থাৎ যে চোর তার বড় গলা। তো আমি ধরে নিলাম, আমি মেনে নিচ্ছি যে আমন চোর, ঠিক আছে, বা চোরের মা। কিন্তু এখানে তো আরো অনেকেই বড় গলায় কথা বলছে, তাই তোমাদের সংজ্ঞা অনুযায়ী তারা সবাই কি হয়? চোর না চোরের মা, তাই তো? শুনুন, আমার ব্যাপারে কথা বলতে কোনোদিনই বাড়িতে আসবেন না, কারণ আমার জীবনে যা ঘটেছে তার লিগে আমি দায়ী, ইয়ার আলা। আর যদি কিছু জানার থাকে আমার কাছে জিজ্ঞাসা করবেন, কিন্তু ই বাড়িতে না, বাড়ির বাইরে। না না, ওনারা তোমার সঙ্গে কথা বলতে আসবেনই বা কেন? আর কথা বলতে এলে তুমি বা ওদের এন্টারটেইন করবে কেন? সেটাও ঠিক। আপনারা যদি আমার কাছে আমার মায়ের ব্যাপারে কোনো কথা জানতে চান, আমি নিশ্চয়ই বলবো আপনাদের। কেউ একজন শয়তানি করে আমার মায়ের ব্যক্তিগত জীবন নিয়ে একটা কাগজে খবর বার করে দিয়েছে, তার লিখেই তো আপনারা জানতে পেরেছেন। আর সেটা নিয়েই আপনারা কথা বলতে এসেছেন। আপনাদের ব্যক্তিগত জীবনেও তো কত কিছু আছে, সেগুলো কি কেউ জানতে চায়? দেখুন, আমার মা নামি দামি মানুষ, তার ব্যক্তিগত জীবন নিয়ে লেখালেখি করলে কাগজের বিক্রি বাড়বে। এটা তো শুধু নিজেদের স্বার্থের লিখকে করেছে, এটা বোঝার আপনাদের বুদ্ধি নাই। দেখুন, আমি আমার মায়ের মেয়ে, আমার মায়ের মেয়ে হয়ে আমি আমার মায়ের কোনো অপমান সহ্য করব না। এরপর যদি আপনারা আমার মাকে নিয়ে কোনো কথা বলতে আসেন, কোনো অপমানসূচক কথা বলতে আসেন, আমি কিন্তু সোজা থানা পুলিশ করব, সেটা করতে বাধ্য হব। থানার সাথে আমার যথেষ্ট ভালো সম্পর্ক আছে, নানা কেস নিয়ে নানা খবর নিয়ে যোগাযোগ রাখতে হয়। এবার শুধু এটা যোগ হয়ে যাবে। নাও নাও, চলো চলো, এ ভালো কথার লোক নয় এরা। আমরা সব স্বামী সন্তান নিয়ে থাকি, এসব পুলিশের ভয় দেখাচ্ছে। চলো চলো তো বাবা, আমরা এসবের মধ্যে থাকবো না। এই কথাটা আপনি একদম ঠিক বলেছেন জেঠিমা। আপনারা স্বামী সন্তান নিয়ে সংসার করেন, আপনারা অন্যের বাড়িতে এসে তাদের দুঃখের কথা জেনে সেটাকে নিয়ে ঘাঁটাঘাঁটি করে নোংরামের পর্যায়ে কেন নিয়ে যাবেন বলুন তো? আপনাদের কাছে কি শিখবো আমরা, বলুন? হ্যাঁ, তাও ভালো যে আপনাদের বোধোদয় হয়েছে। ভাগ্যিস আমনের সাথে থানা পুলিশের যোগাযোগ ছিল, আমার তো আর সেটা ছিল না, তাই আমার বেলায় যা খুশি তাই বলে গেছেন। চলি গো, আর কখনো আসবো না তোমাদের বাড়ি। কিছু মনে করো না, দেখছে তো সংসারের রাশ আর আমার হাতে নেই। আপনারা ভাববেন না, ওরা যে কথাগুলো বলছে সেই কথাগুলোতে আমরা সমর্থন করছি।
নিত্যদিন এই বাড়িতে অশান্তি লেগে আছে। কি যে অশান্তির মধ্যে আমরা আছি আপনারা ভাবতে পর্যন্ত পারবেন না। ওদের ওপর রাগ করে আপনারা এই বাড়িতে আসবেন না তা যেন না হয়। আপনারা সবাই এই বাড়িতে আসবেন। বাড়িটা ওদের না, বাড়িটা আমাদের। আমি তো লা বলি লাই আসতে। আমি শুধু বলেছি যে কারোর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে এখানে আসবেন না। পাড়া প্রতিবেশী মানুষ যেরকম সকলের পাশে থাকে দুঃখে সুখে, যেরকম থাকতে পারলে আসবেন, তাহলে আসবেন না। আজ ছেড়ে দিলাম। এরপরে যদি এই পরিবারের কারোর সাথে আমার মাকে নিয়ে কোনো কথা বলতে আসেন, সেটা যদি আমার কানে আসে, সেটা যদি আমি জানতে পারি, তাহলে কিন্তু তোমাদের বিপদটা ঘটবে। আমি কিন্তু আমার মায়ের অপমানের লিখে থানায় গিয়ে মামলা করব। আরেকটা কথা জেনে রাখো, আমার মা নামি দামি মানুষ, তো তাকে অসম্মান করলে থানা কিন্তু চুপ করে বসে থাকবে না। আর চুপ করে বসে থাকলেও আমি আমার মায়ের মেয়ে, মৃণালিনী দেবীর মেয়ে আমন, সেটা কি করে সচল করতে হয় খুব ভালো করে জানে। নমস্কার, এসো কিনা। চলো 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 পাল্টাই।